গত 4 বছর ধরে সঞ্জিদা মুক্তার তানজিন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিল, সেটি নফলের আমল এবং তারও আগে। এবং এটি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মূলত 6 মাস থাকতে পারে, কিন্তু তিনি তার ক্ষমতা বলে তিনি এখানে 4 বছর ছিলেন। সুতরাং তাকে ঘিরেও একটা অনাস্থা ছিল। সেই অনাস্থার যেই বিভাজনের যে শিক্ষক, সেই শিক্ষকরাই আমাকে তারা সমর্থন করেছে এবং তারা আমার অ্যাডহক কমিটিতে এসেছে। সুতরাং সব কিছু মিলে বাস্তবতা ছিল এই রকম যে সারা বাংলাদেশ যখন পরিবর্তন হচ্ছে, ঠিক কাজী আলীও সেখান থেকে কোনো ভিন্ন কিছু নয়। সেই কারণেই আমাদের কাজী আলীতে যাওয়া, এবং যাওয়ার পরে যেটা ঘটলো সেটা হচ্ছে যে আমরা একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থা চেয়েছি, এবং একটা প্রথমেই যে হিসাবের যে পদ্ধতি সেটি ছিল মূলত একদমই যেটি আমাদের এইগুলি যখন সব কিছু মিলে যখন একটা পরিস্থিতি আসলো যে শিক্ষকরা মনে করলো যে তাদের স্বার্থ এবং যেই বিগত দিনের যে অন্যায় এবং যে অনিয়ম সেইগুলো আমি একটা বড় বাধা, এবং সেই বাধাকে ঘিরে তারা আমাকে 6 মান্থ তারা কোনো কাজই করতে দেয়নি। বেসিক্যালি আমি কাজ করেছি 4 মাস। এরপরে আমার মেয়াদ শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে এটি প্রায় আরও 2 মাস কোনো সিদ্ধান্তে আসতে পারে নাই, কারণ ইতিমধ্যে সরকার কিভাবে অ্যাডহক কমিটিগুলিকে আবার পুনর্নিয়োগ দেবে, নাকি এটা পূর্ণাঙ্গ কমিটি করবে, নাকি করবে সিদ্ধান্ত নিতে পারে নাই। সেই কারণে তারা এখন মনে করছে যে এই ব্যক্তির যদি আবার আসে তাহলে তো সে নিশ্চিতভাবে জানে যে কোথায় কোথায় দুর্নীতিগুলো হয়েছিল, কোথায় সার্ভিস রুলের প্রবলেম হয়েছিল, কোথায় এই অবৈধ নিয়োগ হয়েছিল। এই সব দুর্নীতিগুলোর কারণে তারা এখন আমাকে চাচ্ছে না। মূল বিষয় হচ্ছে যে কোনো কথা একটা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতর দিয়ে হতে পারে। কি কারণে তারা এই অভিযোগ তুলছে এইটার কোনো সুনির্দিষ্ট কথা নাই। তারা বলছে স্বৈরাচার, তারা বলছে তসরুপ। তো এখানে 2 জন সাইনিং অথরিটি থাকে। যারা অন্যায় করবে তারা সম্মুখে উপস্থাপিত হবে, যারা দুর্নীতি করবে তারা তাদের দায়বদ্ধতার মধ্যে আসতেই হবে। সুতরাং রাস্তার মধ্যে মব তৈরি করে এই কোমল মধ্যে শিশুদেরকে দাঁড়িয়ে তারপরে কিছু মানে অত্যন্ত মিথ্যাচার করে যা করছে তা আমি জাতির কাছে, চট্টগ্রামবাসীর কাছে এবং সচেতন অভিভাবকদের কাছে আমি বিচার চাচ্ছি। আপনারা তদন্তে এগিয়ে আসুন এবং এগিয়ে এসে এই সব শিক্ষক যারা এখানে শিক্ষক নামে বাণিজ্য তৈরি করছে, শিক্ষক নামে তারা এখানে একটা ব্যবসা কেন্দ্র খুলে বসার চেষ্টা করছে, এবং এরা সবাই মূলত একটা চক্র। এই চক্র আবার নাড়া দিচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন রাজনৈতিক আশ্রয় তারা নিচ্ছে। এটা প্রতিহত করা উচিত এবং প্রতিহত করতে হবে।